আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইমেইলে কিভাবে 25 এমবির বেশি ফাইল সেন্ড করব। সো আমরা যারা ইমেল কম বেশি ইউজ করে থাকি বা কম বেশি ইউজ করার মাধ্যমে আমরা যারা ফাইল শেয়ার করে থাকি, তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখব যে আমরা যখন কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট সেন্ড করি, তখন যদি সেটার টোটাল যদি আপনার 25 এমবির বেশি হয়ে যায়, অর্থাৎ তার সাইজটা যদি 25 এমবির বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের মেলটা সেন্ড হয় না, আউটবক্সে পড়ে থাকে। তো এখন আমরা 25 এমবির বেশি ফাইলটা কিভাবে সেন্ড করব ইমেলের মাধ্যমে, তো সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করতে চলছি। সো আমি মোহাম্মদ আল রাব্বি হৃদয়, এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো যারা 25 এমবির উপরের ফাইলগুলো সেন্ড করতে চান, তাদের জন্য দুটো ট্রিক্স আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথম ট্রিক্স যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইলটাকে জিপ করে নিব। তো জিপ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফাইলটার যে সাইজটা থাকে সেটা কিন্তু আপনার ছোট হয়ে আসে। যখন আমরা সেটাকে আবার এক্সট্রাক্ট করব তখন কিন্তু ডাউনলোড করার পর তখন কিন্তু আবার এই সেম সাইজই থাকবে। দ্যাটস মিন আমি মাঝখানে সেন্ড করার জন্য যে সাইজটা আমি কিন্তু কমিয়ে ফেলতে পারতেছি। তো এখান থেকে দেখাই আমি আপনাদের যে এই ভিডিওটার সাইজ হচ্ছে আপনার 31 এমবি। তো এখান থেকে প্রপার্টিসে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার সাইজ হচ্ছে 31 এমবি। তো আমি এখন এটাকে জিপ করব। তো এটাকে জিপ করার জন্য এখানে সিম্পলি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেস টু জিপ ফাইল। তো আপনারা যারা ফোন ইউজ করে থাকেন, নরমালি অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর পর থেকে যেগুলো আছে নরমালি, সেগুলোতে কিন্তু আপনি কম্প্রেস টু জিপ অর্থাৎ জিপ ফাইল করার যে অপশনটা সেটা পেয়ে যাবেন, আপনি মোবাইল থেকেও এটা করতে পারবেন। তো এখান থেকে আমরা সিম্পলি কম্প্রেস টু জিপে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে এই ফাইলটা জিপ ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এটার প্রপার্টিজ চেক করি যে এটা আসলে কত এমবির ফাইল। তো এখানে আমরা সিম্পলি ক্লিক করব, এন্ড যদি এখানে প্রপার্টিজটা চেক করি তখন দেখাচ্ছে এটা কিন্তু 21 এমবির ফাইল। দ্যাটস মিন আমরা কিন্তু এটা ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারবো। তো এখানে আবার যে সমস্যাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ফাইল যদি আপনার 1-2 জিবির কাছাকাছি চলে যায়, অথবা মনে করেন যে আপনার 1-200 এমবির কাছাকাছি চলে যায়, তখন যখন আমরা জিপ করি তারপরেও কিন্তু ফাইলের সাইজটা 25 এমবিতে নামে না। তারপরেও কিন্তু ফাইলের সাইজটা 25 এমবির একটু বেশি থাকে। তো তখন আমরা কি করব? তো তখন আমরা যে জিনিসটা করব সেটা আমরা এখন দেখব। দ্যাটস মিন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইল অ্যাকাউন্টে চলে এসেছি, এবং এখান থেকে আমি একটা নিউ মেসেজ টাইপ করতেছি, অর্থাৎ নিউ একটা ইমেল টাইপ করতেছি। তো প্রথমে আমি যাকে মেলটা সেন্ড করব তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো ধরুন এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখন যেটা করব, একটা ফাইল চুজ করব যেটা হচ্ছে আপনার 25 এমবির উপর। তো আমরা এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা চুজ করলাম। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে আমি এখানে একটা ফাইল রেখেছি। তো এটার সাইজ 25 এমবির উপরে। তো আমি এখান থেকে প্রপার্টিসে কি আপনাকে ফাইলের যে সাইজটা সেটা দেখাচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 31 এমবি। তো এখন এই 31 এমবির ফাইলটা আমরা কিভাবে সেন্ড করব সেটা এখন আমরা আলোচনা করব। এবং এটা কিন্তু খুব সিম্পল একটা স্টেপস, যেটা আমরা অনেকেই জানি না, বা জানলেও হয়তো ওটা অ্যাপ্লাই করতে গিয়ে আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে আসলে ওইভাবে অ্যাপ্লাই করাটা ঠিক হবে কিনা। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ড্রাইভের ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনসার্ট ফাইলস ইউজিং ড্রাইভ। তো আপনারা এখানে ড্রাইভের মাধ্যমে ফাইলটা ইনসার্ট করবেন, অর্থাৎ আহ, আপনি যে ডকুমেন্টটা পাঠাচ্ছেন সেই ডকুমেন্টটাই যাবে, কিন্তু তাকে ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে, আপনাকে ড্রাইভের আলাদা লিংক ক্রিয়েট করতে হচ্ছে না এরকম করে। তো এখান থেকে আমরা এই ড্রাইভের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ড্রাইভে যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবে। তো আমি এখান থেকে সিম্পলি এই পাশে চলে যাব আপলোডে, কারণ আমি এখান থেকে নতুন ফাইল আপলোড করছি। তো আপনি অবশ্যই আপনার গুগল ড্রাইভ ফাঁকা রাখার চেষ্টা করবেন, যতটুকু আপনার ফাইল আপলোড করছেন ততটুকু। তো এখান থেকে সিলেক্ট ফাইলস ফ্রম ইওর ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ডিভাইসে যে ফাইলগুলো আছে সেটা আপনার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে মাই কম্পিউটারে চলে গেলাম। মাই কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে আমরা ডেস্কটপ ওপেন করলাম, যেহেতু আমার ফাইলটা ডেস্কটপে রয়েছে। তো এখান থেকে এই যে এটা হচ্ছে আমার ফাইল, যেটা হচ্ছে 31 এমবি। আমি আবার দেখালাম আপনাদের, এই ভিডিওটা আমি সেন্ড করব। তো এখান থেকে সিম্পলি ক্লিক করলাম, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে as you have selected more than 25 MB to attach this email, the selected attachments will be shared via drive link। অর্থাৎ ড্রাইভ লিংকের মাধ্যমে আপনার যেটা এটা আপনার শেয়ার হবে, কারণ এখানে হচ্ছে আপনার 25 এমবির বেশি সাইজ হয়ে গেছে। তো সেখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের এটা আপলোড হবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করব আপলোড হওয়া পর্যন্ত। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে সিম্পলি কিন্তু এখানে এটা চলে আসছে হাউ টু চেঞ্জ থিম ইন জিমেইল এমপি4। অর্থাৎ আমি যে ভিডিওটা পাঠাচ্ছিলাম সেই ভিডিও কিন্তু এখানে সরাসরি চলে আসছে, এন্ড এখান থেকে আপনারা কিন্তু এটা সিম্পলি সেন্ড করতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা কিন্তু আমার গুগল ড্রাইভে নিয়ে যাচ্ছে। তো গুগল ড্রাইভে যখন যাব আমি, তখন এখান থেকে কিন্তু আমাকে এই ভিডিওটা এভাবে শো করবে, তাই আমি এখান থেকে কিন্তু সিম্পলি এটাকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে আপনি চাইলে আপনার যে অ্যাক্সেসটা আছে সেটাও কিন্তু আপনার গুগল ড্রাইভে গিয়ে চেঞ্জ করতে পারেন। সো এবার যদি আমি সিম্পলি সেন্ড করে দিই এখান থেকে, তাহলে দেখুন আমার মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এখান থেকে মেল সেন্ড করার আগে আপনাকে যেটা বললাম অ্যাক্সেস, সেটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো এটা হচ্ছে শেয়ারড উইথ ভিউয়ার। আমি এখান থেকে ভিউয়ার দিয়ে দিলাম। আমি এখান থেকে ভিউয়ার দিয়ে দিলাম। তো এখান থেকে দেখাচ্ছি যে আপনি অ্যাক্সেস কাকে কাকে দিতে চান।
তো আমি এখান থেকে সিম্পলি দিয়ে দিলাম, যারা যারা লিংকের সাথে আছে অর্থাৎ যারা এই লিংকটা পাবে তারা সবাই এটা ডাউনলোড করতে পারবে। আর এখানে যদি আপনি শেয়ার উইথ পিপল দিয়ে দেন, তাহলে এখানে আপনি যাদের যাদের শুধু শেয়ার করবেন তারাই, মানে যাদের শুধু আপনি অ্যাক্সেসটা দিবেন শুধু তারাই পাবে। তো এখান থেকে আমি সিম্পলি অ্যালাউ দিয়ে দিলাম সকলের জন্য। তো এখান থেকে এরপরে আমি সেন্ড করে দিলাম। এখন যদি সেন্ড করার পর আমরা এখান থেকে টপিক হয়ে দেখবেন এই যে মেসেজ সেন্ড, আমাদের মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ভিউ মেসেজে ক্লিক করি, আমাদের এখানে এই মেসেজটা চলে গেছে। এখন আমি সিম্পলি এটার উপরে ক্লিক করতে পারবো, ক্লিক করে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিতে পারবো। সো গাইস, এভাবে কিন্তু আমরা আমাদের যেই লং অর্থাৎ মানে অনেক বেশি সাইজের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু, বা কোনো ফাইল আছে সেগুলো কিন্তু আমরা এভাবে আপলোড করতে পারি বা মেল করতে পারি। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।